না দিতে পারলে এটা ম্যানেজমেন্টের ফল্ট, ঠিক আছে, নট আওয়ার ফল্ট। এটা আপনারা যে স্ট্রিম দেখতেছেন ওই স্ট্রিম আমরা দেখতেই পারি, এটা অনলাইন টুর্নামেন্ট, এখানে আপনারা কাউরে আটকাইতে পারবেন না চাইলে, ঠিক আছে, কাউরে আটকাইতে পারবেন না। তো এটা নিয়ে আচ্ছা, এটা নিয়ে যখন স্ট্রিম, এরপর আমি পুরো ম্যাচের কাহিনীটা শেষ করি। আচ্ছা ড্রপের কাহিনীটা তো ক্লিয়ার করলাম, ঠিক আছে। এরপরে ভাই আপনারা যদি মনে করেন আমি দোষী, ভাই আমরা ইয়া কইরা খেলছি, চিট কইরা খেলছি, এটা ভাই টোটালি ফাইন আপনাদের উপর। তাইলে ভাই আমরা এই রিজনে যদি আমাদেরকে ব্যান দেওয়া হয়, তাহলে ভাই 4MB-রেও ব্যান দিতে হইব, ডিআরএস-রেও ব্যান দিতে হইব। আরো যে চাইনিজ টিমগুলো আছে ওদের কোচ মোচ পাশে থেকে স্ট্রিম দেখে দেখে কয়ে দেয় বা ওদেরকে সাজেশন দেয়। বুট ক্যাম্পে যার আমি এক দুইটা টিম না ভাই, আমি আরো অনেকগুলো দেখছি, আমি এগুলো আসলে পাই নাই বা খুঁজি নাই। এক দুইটা দেখাইলে আপনারা আই হোপ বুঝবেন, এই কারণে আমি খুঁজি নাই। আপনারা যে কোনো টিম বুট ক্যাম্পে খেললে দেখবেন, যে কোনো টুর্নামেন্ট হলে ওদের সামনে ভাই স্ট্রিম অন থাকেই, এটা অন থাকেই ভাই, এটা ইভেন নর্মাল ব্যাপার। আমি আর ভাজ রে আর্ট্রিজের ভাজ ওরা আমি জিজ্ঞেস করছি এমনি এমনি হয়েছে সিনারিও, হুম। এটা কি লিগ্যাল নাকি, ও নিজে বলছে এভরি প্রো টিম এটা করে, যাদের বুট ক্যাম্প আছে যাদের কোচ আছে ওরা তো একদম এভরি কোচ সামনে অনলাইন দাঁড়ায় থাকে, টুর্নামেন্টে এভরি টিম করে, এটা প্রো এটা টিম হোক করে। যেই হোক, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার হইতেছে ড্রপের ম্যাটারটা হোপ আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, কেমনে জানলাম সিএম এখানে, সরি জিবিটো এখানে নামছে। এটা হচ্ছে, আচ্ছা আরে জুম টুম, ভাই ডিসকনেক্ট, এদিকে এদিকে আরেকটু আরেকটু ক্লিয়ার করেছি মিস্টার। বলো। এদিকে লাস্ট ম্যাচের যে কাহিনীটা না, লাস্ট ম্যাচে আমরা মানে আমি ধরে নিছিলাম যে হচ্ছে সিএমএফ আমাকে টার্গেট করতে হবে, কারণ ওকে শেষটা আমি তো সবাই দেখছি না আগের লাস্ট কয়েকটা টুর্নামেন্টে কি করছে, খেলা এমনি তো পারে না মনে করেন যে টুর্নামেন্টের, হ্যাঁ বারটা মানে কি খাউন্ট বট মানে একদম নিচে মতো। পইরা তো থাকে, তারা হ্যাঁ, তো টার্গেট তা করবে না, আমি জানার কথা। আমি চেক করতে গেছি যে মানে টার্গেট করছে নাকি, যেহেতু ডিলে কম তার মানে ওরাও স্বাভাবিকভাবেই স্ট্রিম দেখে আমাকে টার্গেট করতেই পারে, গেট কিপ দিতে পারে। হুম। তা আমি স্ট্রিম দেখতে যাই দেই আরেক খাইছে রে, এতারা দিয়ে মনে করেন যে খুবই ভালো সম্পর্ক, একজন আরেকজনের জায়গায় গেছে গা, বাসস্থান চেঞ্জ করে ফেলাইছে। তা আমরা মনে করেন যে তারপর সিনিস্টারে কল দিলাম যে সিনিস্টার কি করবা। পরে ফার্স্টে তো আমরা এই ডিসিশনও নেই নাই যে ওই জায়গায় যাবো, এটা একটু পরে তুমি ডিসিশন নিছিলা যে তোমাদের কনফিডেন্স কনফিডেন্স হুম। আছে নাকি তাহলে মাইরা দিই, এটা কিন্তু তাও আমি বলার 1-2 মিনিট পরে, হুম। ঠিক আছে, তারপরে গেছি। ইনফ্যাক্ট আমরা লাস্টে কিন্তু চেঞ্জও করি না, আমরা ছাইরা দিছিলাম। আচ্ছা হুম। এটা আমি এবার যাক একটু মনে রোটেশনের বলছো। ব্যাপার আসি, ওইটা দাঁড়াও, হ্যাঁ, রোটেশনের ব্যাপারে রোটেশন। আসি, ঠিক আছে। যে তারপরে আমরা একদম ঘুরা ফার্মের দিকে ওদের পিছে পিছে কেমনে গেলাম, অসম্ভব, এটা ওদের স্পেক্ট থেকে না দেখলে। এটা তো কারণ এটা সবাই জানে যে 3 মিনিট ডিলে যদি স্ট্রিমে থাকে, এটা তো নতুন না খেলতেছে, গেম সেন্স যাই হোক আমাদের থেকে একটু কম হইলেও, মানে কি গেম সেন্স তো একটু হলেও আছে আছে, কিছু একটা, আছে কিছু একটা হলেও এভারেজ তো টি আছে, ওয়ান এর লেগে টিমের। বাংলাদেশের টি হ্যাঁ। ওয়ান খেলতেছে, বুঝেন না, কিন্তু কোথাও বাল ফেলাইতে পারে না, কিন্তু খালি খেলেই সারা জীবন, বুঝছেন। তো যাই হোক, তো সেইখানে তাদের গেম সেন্স আছে যে 3 মিনিট জি স্ট্রিমে যেহেতু ডিলে আছে, এমনি তো একদম চেস করতে পারবে না, অসম্ভব স্পেকে না থাকলে, ঠিক আছে। স্পেকের কথা আসছে এখানে, যে স্পেক থেকে দেখা দেখা আমরা চেস করছি ফার্মের দিকে। আচ্ছা ঠিক আছে, আমাদের এইসব জোনে মানে হেতেরা তো বালটা খেলা পারে না, হেতেরা যে একটু অন্য টিমরে রিড করবে এটাও হেতে করে অ্যাবিলিটি নাই, ঠিক আছে, যে একটু কোন টিম কেমনে খেলে, কোন দিক দিয়ে খেলে, এতটুকু যদি আইডিয়া থাকতো তাহলে এই এলিগেশন গুলা দিত না। দেখেন আমাদের জোন যখন এদিকে দিছে আইএসএফ এর মেন মেনডা কুন্ডারে, হিটম্যান যেটা উপরে জিবিটার উপরে পিছে, উপরে ডে ওয়ান ম্যাচ উপরে, ও 12, আচ্ছা এই যে মেইনটা, মেইনটা তিন মেনটা পাইছি নাম্বারটা। পাইছি পাইছি হুম পাইছি। হুম। আচ্ছা আমরা এইখানে কেমনে আসলাম, জিবিটার পিছে একদম, ঠিক আছে, জিবিটার এখানে সামনে কেমনে আসছি আমরা, এটা তো অসম্ভব ভাই ঘুইরা। ভাই আমি ফার্স্টে কি বললাম, আমরা ওইখানে ওদেরকে সেভানিতে মারার ট্রাই করছি, যেহেতু ওরা ঘুইরা ভাই কামেশকির দিকে চলে গেছে, আমাদের কাছে অল্প লুট ছিল, আমরা অল্প লুটে আসছিলাম যাতে ওদেরকে আর্লি এসে গেট কিপ দিতে পারি। তারপরে আমরা নর্মালি আমাদের ইয়াসনাতে আসছি লুট করার জন্য, বিকজ আমাদের লুট ছিল না, হালকা পাতলা আমরা ইয়াসনাতে লুটও করছি, আপনারা যদি স্ট্রিমে দেখেন তাহলে দেখবেন আমি ইয়াসনার মধ্যে ছিলাম, হালকা পাতলা লুট করতেছিলাম, বিকজ আমাদের কাছে লুট কম ছিল। এখন ভাই একটা টিম ধরেন সেভানির থেকে ঘুইরা কামিশকিতে গেছে, এই টাইপের জোন, ঠিক আছে, ওই টিমটা কোন দিক দিয়ে রোটেশন করতে পারে, আপনারা তো আমাদের খেলাটা দেখেন, ঠিক আছে, আপনাদের আইডিয়া মানে এতটুকু তো আপনাদেরও আইডিয়া হয়ে যায় যে একটা টিম যখন এদিকে গেছে এই টাইপের জোন, সেভানির থেকে ঘুইরা কামেশকি গেছে, ঘুইরা ভাই হয় এদিক দিয়ে আসবে, স্কুল পটেটোর দিক দিয়ে যাবে, না হলে এদিক দিয়ে আসবে পানির সাইডে যেখানে আমরা আছি, বা এই যে এক্স প্রো আছে, নাহলে স্কুলের সাইড দিয়ে যাবে। এটা তো কমন সেন্সের মধ্যে পড়ে না, এটা তো একদম কমন গেম সেন্সের মধ্যে পড়ে, তাই না। তো এখানে আমরা কি করছি, আমরা একটা চান্স নিছি, আর আমাদের নর্মাল রোটেশন এখান থেকে ঘুইরা আইসা আমরা এখানে কেন বইসা রইছিলাম, যে এখানে এসে আমরা কেন বইসা রইছি, কারণ ভাই এখানে একটা কমন সেন্সের মধ্যে পড়ে যে জিবির এদিক দিয়ে আসার 100% চান্স আছে, আসতে পারে, দ্যাটস ওয়াই আমরা এখানে এসে বসে রয়েছি। এখন এই রোটেশনটাই আমরা কেন দিলাম, ঠিক আছে, এই রোটেশনটা কেন দিলাম এটা আপনাদেরকে দেখাইতেছি, 1 মিনিট। আমাদের আগে কয়েকটা ম্যাচ দেখাই, এটা হইতেছে ডে 1 ম্যাচ 4, ঠিক আছে, আমরা কোথায় ভাই দেখেন তো, কাইন্ড অফ সেম জোন, আমাদের রোটেশনটা কোথায় দেখেন, এদিক দিয়ে এসে এই যে এই জায়গাতেই আমরা, দেখেন আমরা কোথায় আছি, এই যে আমাদের লোকেশন, এটা আইএসএফ এর ডে ডে হইতেছে
ডে 1 এর ম্যাচ নাম্বার 4 সেম রোটেশন, ঠিক আছে? এদিক দিয়ে আসছি। আসলে ভাই আমি আইজেল টাইজেল তেমন পারি না তো, একটা একটা এক দুইটা রোটেশনে পারি, ওটাই দেওয়ার ট্রাই করি ভাই, বুঝছেন? কিন্তু এতটুকু কমন সেন্স এইসব টিমের না যে একটু রিড করবে টিমটার। তারপর এই ম্যাচটা দেখেন, আমরা রোটেশন দিয়ে কই আসছি এইসব জোনে, এই যে পটেটো, দেখছেন? আমাদের এইসব জোনে রোটেশনটাই এটা হয়, ঠিক আছে? হালারা যদি একটু রিড করতো তাইলে এত কাহিনী উড়াইতো না যে এখানে কেমনে আইসা বইসা রইছে, ঠিক আছে? এই যে দেখেন, এটা তারপর হইতেছে 30 কে ফাইনালে একটা টুর্নামেন্টের ইয়া। এই যে দেখেন আমরা রোটেশন কোন দিক দিয়ে করতেছি, এটা কিন্তু এই যেখানে জিবিটের সাথে ফাইট হইছে, যে এখান থেকে আমাদেরকে জিবিট পুশ করছিল এই টুর্নামেন্টে, এই যে এই জায়গার সামনে একটু, ঠিক আছে? দেখেন সেম রোটেশন ভাই, আমি তো রোটেশন আর পারি না ভাই, পারি তো একটা রোটেশনই, এটাও যদি ইয়া না করতে, এই যে দেখেন হিটম্যানের পিওভি এটা, ঠিক আছে? এই যে জোন দিতেছে, আমরা দেখেন কোন দিক দিয়ে রোটেশন করতেছি, এটা কোন দিক দিয়ে রোটেশন দিতেছি দেখেন, কাইন্ড অফ সেম জোন আছে সবটি মিলা প্যারালালে বয়া বয়া এ ওয়ান রে অকথ্য ভাষায় গালাগালি করছে, ঠিক আছে? স্পেশালি ফয়সাল, যে হালায় হাটে হিজড়ার মতন, ঠিক আছে? হেতের হাতা দেখলে মনে করবেন ওই যে থাকে না হিজড়া গে কতটি থাকে না, একটু মাইয়া মাইয়া স্বভাব, হেতের মতো, ঠিক আছে? এ ওয়ানের ফ্যানরে উল্টাপাল্টা গালি দিছে, যে এ ওয়ানের ফ্যান বস্তি হ্যান ত্যান বুগুজুগি, এ ওয়ান এটা আমি শুনছি, ঠিক আছে? গালাগালি করছে। তারপরে দান্তে 6-9 লিড দিতাছে, দান্তে যেখানে কোয়ালিফাই করে নাই, ঠিক আছে? মানে কোয়ালিফাই করে না, হেতে এসে লিড দেয় ওইখানে, পুরা লাইক কি কমু, ওইখানে এসে লিড দিতাছে যে হেতে এগলে এগলে কর, জল উগলা দিস। উগলা কর, ঠিক আছে? আরে ভাই স্টিমার এটা দাঁড়ান, এটা শেষ হোক। আচ্ছা গেছে তো, যে উল্টাপাল্টা হ্যান ত্যান বুগুজু কাহিনী করতেছে করলো এখানে, তারপর আবার ডিসকর্ডে যা উল্টাপাল্টা কথা বলছে, ডিসকর্ডে আমাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছে, যেখানে আবিদ ভাই ছিল ডিসকর্ডে, আবিদ ভাইয়ের সামনে উল্টাপাল্টা কথা বলছে যেগুলো আবিদ ভাই সব শুনছে, ঠিক আছে? তারপরে আবার হইতেছে এ ওয়ান ফ্যানরে ফয়সাল উল্টাপাল্টা প্রচুর লেভেলের মানে করেন গালাগালি করছে, এগুলা শুই না আমার মাথা মোতা গরম হয়ে গেছে, ঠিক আছে? তারপরে ভাই আমিও যা করছি এটা আর কি বলবো ভাই, গালাগালি বহুত হয়েছে ওইখানে। হ্যাঁ ওইটাই তো কইতেছি যে মানে এ ওয়ান ফ্যান নাকি বস্তি হ্যান ত্যান ভুগিযুগি, কিন্তু এ হালাই যে শালা হিজড়ার মতো হাঁটে, ওর হাঁটা দেখলে ওই ওর সামনে নিজেই সামনে নিজেই হালায় হাফ লেডিস, আমরা পাকিস্তানি প্লেয়াররা বয়াছি লবিতে পিএমএসএল এ, ওই হাঁটতাছে, আমরা প্লেয়াররা বাইরের দেশের প্লেয়াররা দেখো এই হালাই হিজরাকে, এই হালাই ভাই এমন হাতে ভাই কে। আচ্ছা আচ্ছা আরেকটা কথা সিনিস্টার, হ্যাঁ। মানে প্যারালালে ডিসকর্ডে কি বলছে আবিদ ভাই তো ছিল, আবিদ ভাই থেকে একটু শুনলে ভালো হয়। আচ্ছা আবিদ ভাই, ডিসকর্ডে তুমি যে ছিলা, তো তোমার সামনে কি কি বলতেছিল একটু হালকা পাতলা কও। ঘটনা হচ্ছে তোমরা তো মিটিং এর পরে সবাই আর কি ডিসকর্ড থেকে বের হয়ে গেছো, তা আমিও হচ্ছে ফোনটা রেখে মানে বেরোবো, আমিও ফোনটা দূরে ছিল আমার, তো রেখে আমি পানি খেতে গেছি পাশের রুমে, পানি খেয়ে আইসে আমি দেখতেছি কি যে HRX আর হচ্ছে ফয়সাল মাইক খুলছে, খুললে ওরা জানি কি কি বলতেছে, মানে এইচআরএক্স কে ফয়সাল হইতেছে, HRX। এইচআরএক্স রে অনেকে চিনেন না, এইচআরএক্স হইতেছে জিবিটের আইজিএল, ঠিক আছে? আচ্ছা যাই হোক বলো। হ্যাঁ, তো পরে ওই HRX রে বলতেছে যে তুমি মিয়া কথা বলতে পারো না, সব কথা আমারই বইলা দেওয়া লাগতেছে তোমাদের এই সেই। এটা তো সবাই জানে যে ফয়সাল হচ্ছে জিবিডে সব কথা ফয়সালের মুখ দিয়েই বের হইছে, এমন অবস্থা ও পুশ করে করে রেজ ভাই, তারপর হচ্ছে HRX ওদের দিয়ে কথা বলাইছে। তো পরে এখন বলতে বলতে ও করছে কি, মানে দেখছে যে আমি ডিসকর্ডে আসি, তো আমাকে ডাকতেছে, বলছে আবির তুমি কি আসো, ডাকতেছে আমাকে। তো আমি হচ্ছে রেসপন্স করি, আমি বুঝছি যে যেহেতু আমাকে মানে ডাকতেছে তার মানে একটা ঘাপলা আছে, তো আমি আর অ্যাড এটা করছি গাইস, যখন আমি এটা দিছি। বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো প্রাইভেট ভিসি ছিল না, এটা একটা পাবলিক আইএসএফ এর হ্যাঁ, এটা একটা পাবলিক ভিসি পাবলিক ছিল, ছিল। পাবলিক ভিসি ছিল। ওরা হ্যাঁ দিছে খাতি তো পরে হচ্ছে একটা আমি শট। করছি কি বলে যে মাইকটা খুলি নাই, তো দেখলাম কি আর কি ও আমাকে এক দুবার ডাকার পরে তারপর হচ্ছে ও হচ্ছে A1 নিয়ে কথা বলা শুরু করছে, কয় যে ভাবছিলাম একটু 12 ম্যাচের পিওভি দেখে খেলা টেলা শিখবো, এত ভালো আইজিএল ভাবতাম লিজিট খেলে, অন্তত এই চোর চামার এই সেই চুরি চামারি করেই মনে হয় খেলছে, এই চোরের দল এগুলো বলতেছে। তো হুম। আমি এগুলো ইনস্ট্যান্টলি জানাইছি সিনিস্টারদের যে এমন এগুলো বলতেছে। পরে ফ্যানদের নিয়ে তো উল্টাপাল্টা অনেক কিছুই বলছে, বস্তি টস্তি হাবি যাবো অনেক কিছু বলছে, বাজে বাজে আর কি, যা বলা পসিবলের পক্ষে। তারপরে ভাই এবার নাকি ব্যাকগ্রাউন্ড এরকম নয়েজ করে আসতেছে ট্যুর কার, এটা ট্যুর মিউট দাও। খেলছে। হ্যাঁ, পরে হচ্ছে কাজী আরাফাত A1 নাকি এতদিন কাজী আরাফাত বাবা ছিল, এখন নাকি রেইন সাব্বু এই সেই উল্টাপাল্টা রেইন নিয়ে ওখানে উল্টাপাল্টা বলছে, সবাই নিয়ে আর কি বলতেছে। তো আমি খালি ফলো আপ করতেছি, আমি দেখতেছি, আমি গ্রুপে জানাইতেছি ইনস্ট্যান্ট যে এমন এমন কাহিনী, এটার কি রেসপন্স করব। তো তারপরে যে আমি যে গেলাম ওইখানে, যে আমি কইলাম যে ভাই এখানে অনেকে বইসা ছিল তো, যে আমি কইছি শোনেন কি কইছি, যে ভাই কে কইছস চোরের দল, সবার সামনে ওখানে যারা যারা বইসা ছিল, যে কে কইছস চোরের দল, বিচি থাকলে ক, তোর বিচি থাকলে ক। হেতে যে একটা মনে করেন হিজড়া, হেতে যে হিজড়া মোটা হাটে, এদের বিহেভিয়ার যে এমন, এখান থেকে বুঝবেন। আমি যা ডিরেক্ট কইছি যে তোর বিচি থাকলে ক, যে কে কইছস চোরের দলে ওয়ান, হেতে আর কথা কয় না, ফুল স্টপ, ঠিক আছে? কোনো কথাই কয় না হেতে, যদি একটু মানে কি থাকতো কিছু, তাহলে হেতে কইতো যে ভাই আমি কইছি,
এতে কোনো কথা কয় না, তারপরে কি এইচআরএক্স কয় চলো চলো আর তো কিছু না, এখান থেকে বের হয়ে যায়। এই হইতেছে এদের কাহিনী, বুঝছেন? তারপরে কয় যে চোরের দল কইছি, ঠিক আছে, এমন না কইছি, প্রুফ আবার আছে, কয় এ ওয়ান রে এডি কইছি কইতাছে। নাকি, হালাই হালাই। তাহলে এতে এতে আবার হইলো মনে করে যে সবাই আবাল, বুঝছেন? তবে এই যে টিম নেম সিএমএফ স্পোর্টস, দ্য ফয়সাল, আইএনএম স্পোর্টস, মানে এদের কোনো খোঁজ খবর থাকে না, কোত্থেকে জানি আয়া পড়ে, বুঝছেন? কোয়ালিফাই করতে পারে না। এফডব্লিউ স্পোর্টস, এদের এদের কি কাহিনী আমি জানি না ভাই। টিম জিবিট, যারা জীবনের প্রথম একটা টুর্নামেন্টের টপে এসে কান্নাকাটি শুরু করে দিছে, জীবনের কোনোদিন টপে আয় নাই আর জীবনে আইতেও পারবে না, দ্যাটস ওয়াই। সিবিআই স্পোর্টস, এদেরও আমি কাহিনী জানি না কেন কি। জেনেসিস স্পোর্টস, স্টিল শট, ST9 স্পোর্টস, এডি, এই কয়টা টিম মিলে কি করছে, এরা ট্রাই করতেছে। আর আইএসএফ এর এগুলো ম্যাটার নিয়ে পুরো অনেক বারে বারে আমার মাথাটা গরম এগুলো রিজনে হয়েছে ভাই। একটা টুর্নামেন্টের ম্যাটার তোরা বাইরে নিয়ে যায় আমাদেরকে পুরো হোল কমিউনিটির থেকে বা অফিসিয়াল টুর্নামেন্টের থেকে আমাদেরকে ব্যান করাইতে চাই এমনরে, যে এমন 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 করছে, এমন কি করছে, কি রিজনে এমনরে ব্যান দিবে, বা রিজনটা কি এমনরে ব্যান দেওয়ার? আইএসএফ থেকে যদি ব্যান দেয়, আইএসএফ থেকে কি ব্যান দিবে? আমাদেরকে যদি চ্যাম্পিয়ন না দেয় আইএসএফ আমরা বয়কট করে দেবো, বুঝেন নাই? এটিআর টিম থেকে যা কইছে 6ix9ine কইছে, বাদ বাকি প্লেয়ার তেমন কিছু কয় নাই আমি যতদূর দেখছি, ঠিক আছে? 6ix9ine মেন হেড তখন থেকে 6ix9ine, দান্তে আর ফয়সাল, এই তিনটা হইতেছে হেড প্রথমের থাইকা। এটিআর টিম থেকে এক দুটা পোস্ট আসছিল, ঠিক আছে, ওটা ওনার সাইড থেকে মনে হয়, এটা আমার কাছে ক্লিয়ার না। আর ম্যাটক্যাটে জাস্ট কথা বলা হয়েছিল, ম্যাটক্যাটে ওই যে বললাম যেটা ডিসকর্ডের মধ্যে, ম্যাটক্যাটে ওরাও তেমন কিছু বলে না, ম্যাটক্যাটে জাস্ট জিজ্ঞেস করছিলাম যে স্ট্রিম দেখা এটা কি অনেক বড় কিছু নাকি, বা এটা অপরাধ কিনা। হেতে নিজেও বলছে যে এটা একদম নর্মাল ব্যাপার। হেতে যদি এটা অস্বীকার করে, এটার কাছে আমাদের মানে কি প্রুভও আছে যে হেতে এটা বলছে, যেটা একদম এটা নর্মাল স্ট্রিম দেখা, ঠিক আছে? পাবলিক স্ট্রিম দেখা, পাবলিক যেটা দেখতেছে স্ট্রিম অন করে খেলা, এটা একদম নর্মাল, ঠিক আছে? তো ইয়ার প্লেয়ারের সাথে আর কোনো সমস্যা নাই, এটিআর এর সাথে। এটিআর সব প্লেয়ার আর কোনো কিছু বলে নাই, আমি জানা মতো আর কিছু বলে নাই। ওইখান থেকে মেনলি 6ix9ine কাহিনীটা করছে। তো ব্যানের এগুলা কাহিনীর থেকে মনে করেন পুরো এদিক ওদিক ইয়া করে দিছে যে আমাদেরকে এইখান থেকে ব্যান দিয়ে দিবে, আইএসএফ থেকে ব্যান দিয়ে দিবে, আইএসএফ এর ব্যানের এটা ইস্যু নিয়ে আমাদেরকে পিএমএনসি স্লট উড়াই দিবে, পিএমএনসি থেকেও ব্যান করে দেবে, অফিসিয়ালের থেকেও ব্যান করে দিবে। এইটা তো শুনে আমার মাথা মতো হয়ে গেছে গরম। তারপরে কি কাহিনী হয়েছে শুনেন, তারপরে তারা করছে অ্যাসোসিয়েশন, ঠিক আছে? কি কি নাম দিছিল জানি, রেন্স? বাংলাদেশ টায়ার 1 অ্যাসোসিয়েশন। হ্যাঁ, তারা অ্যাসোসিয়েশন বানাইছে, এই যে কয়টা টিম মিলা, এই যে ওটা হেডটাকে হেড কে দিতেছে, দান্তে। দান্তে ভাই, দান্তে ভাই। হেতে দান্তে ভাই হইতেছে, রাউন্ড ওয়ান এতে বাদ হয়ে যায় যে এই টুর্নামেন্টে, ওই টুর্নামেন্ট নিয়ে এত কন্ট্রোভার্সি, তারপরে এ আবার ওইখানে হেড হইতে যায়, মানে ইনস্ট্যান্ট কতটা যে নির্লজ্জ। এখন নাম মনে লেখা করছে আছে, কি, যাদের হ্যাঁ, যাদের নাম আছে, তাকি, সোলজার, ওবি ভাই, শুভ ভাই, এরা সবাই মিলে আর কি একদম মানে ফুল ইউনাইটেড তারা এখন। A1 রে ছাড়া তারা ওয়ানের against অ্যাসোসিয়েশন বানাবে, A1 রে ছাড়া T1 বানাবে, ঠিক আছে? এ হইতেছে টিমের লিস্ট। তারা মনে করছে কি, যেহেতু একটা চান্স পাইছি, ওই দিক থেকে কিছু কিছু টিম কথা বলতেছে, মানে কি এদিক ওদিক থেকে কথা বলতেছে, যেহেতু সব টিম মনে হইতেছে ইয়ানে কথা বলতেছে, এ ওয়ান কথা বলতেছে, তাহলে A1 রে এখনই চান্স, আনব্যান হয়ে গেছে, A1 এর হোগাটা মাইরা দিই। A1 থাকলে তো আমরা কোনো অপরচুনিটি পাই না, কিছু পাই না, A1 এর হোগাটা মাইরা দিই, কারণ A1 থাকলে তো ভাই A1 পারফরমেন্সেও ডমিনেট করে, অডিয়েন্স A1 এর, সবই A1 এর, বুঝো না? তারা তো বয়ে বয়ে খালি কান্দে ছাড়া আর তো কিছু নাই তাদের। এবার ভাবছে একটা চান্স পাইছি, এবার এটাই চান্স, মনে হয় সবাইরে বললে সবাই আমাদের দিকে আইসা পড়বে, A1 আর কি, A1 রে হোগাটা মাইরা দিই, ঠিক আছে? এই কারণে তারা অ্যাসোসিয়েশন করছে এটা, যে এগুলো টিম নিয়ে আলাদা আলাদা।